হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি এক মর্তবা শুধু এতটুকু পড়বে, সবচাইতে ছোট সবচাইতে কনিষ্ঠ দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার প্রতি এই দরুদ শরীফ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য 10টি রহমত নাজিল করে দেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন 10টি রহমত নাজিল হবে, 10টি সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এবং পার্থিব জীবনে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য 10টি সম্মান এবং ইজ্জতের মাকামকে বাড়িয়ে দিবেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফের অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার ওই পুলসিরাত পার হওয়া বড় কঠিন হয়ে যাবে। রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী তিনি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফের আমল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পুলসিরাতকে বিজলির গতিতে পার করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এত ফজিলত, শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে। 50 আরফা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের বিচারের একটা দিন তত বড় লম্বা হয়ে যাবে। মানুষের মাথার আধা উপর থেকে সূর্য 12টি মুখ দিয়ে তাপ দিতে থাকবে। এখন এই যে আমাদের নদী নালা খাল বিল ফসল জিরাত যা কিছু আছে, তামাম পৃথিবীকে একটি মুখ দিয়ে এই সূর্য সমস্ত প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখে, আর 11টি মুখ দিয়ে অন্য অন্য সূর্য নক্ষত্রকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষের আধা উপর থেকে এই 12টা মুখ দিয়ে মানুষকে তাপ দিতে শুরু করবে। তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। সারা ময়দান পানি পানি বলে আর্তনাদ করবে, আর মাথার মগজগুলো ফেটে তাদের মগজগুলো নাক দিয়ে মুখ দিয়ে ঝরতে থাকবে। জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলে পড়বে। কোনো উপায় নাই। মানুষেরা বলবে, রব্বুল আলামিন, এর চাইতে যদি মরে যেতাম তাও তো ভালো হতো। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই হাসরের ময়দানে মানুষেরা মরবেও না, বাঁচবেও না, শুধু কষ্ট পেতেই থাকবে, কষ্ট পেতেই থাকবে। এমন বিভীষিকাময় দৃশ্য। মানুষেরা চিন্তা করবে, কার কাছে যাব, কোথায় যাব, কে আমাদেরকে সাহায্য করতে পারবে। পরস্পর একে অপরকে বলা বলি করে বলবে, চলো যাই, আমাদের আবুল বাশার আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যায়। মানুষেরা কাতারবন্দি হয়ে দলবদ্ধভাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে যে বলবে, আবুল বাশার, আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি পৃথিবীতে একটি ভুল করে এসেছি, জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি অপরাধ করে এসেছি, ভুল করে এসেছি, আমার কি হবে এটা নিয়ে আমি বড় পেরেশানির মধ্যে আছি। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, যাও, চলে যাও, তোমাদের সানি পিতা নূহের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে মানুষেরা চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তার কারণ হলো 950 বছর ধরে
আমি দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, আল্লাহর কথা বলেছিলাম। মাত্র কয়েকজন মানুষ ছাড়া কেউ আমার কথা মানে নাই, আমার কথা শোনে নাই। এমনকি আমার 4টি সন্তান হাম, শাম, ইয়াফাস, কেনান, 4টি সন্তানের মধ্যে আমার কলিজার টুকরো নয়নের পুতুলি ছোট সন্তান আমার কেনান যখন আমার বিরুদ্ধচারণ করেছে, বাজারে ঘাটে রাস্তায় পাবলিক পেশে মানুষের কাছে যে বলেছে আমার বাবা ভণ্ড নবী, আমার বাবা ভুয়া নবী, আমার ব্যাপারে অপপ্রচার করেছে, আমি বরদাস্ত করতে পারি নাই। আমার জাতির লোকের কথা আমি বরদাস্ত করেছি, সহ্য করেছি। আমার সন্তান যখন আমার বিপক্ষে চলে গিয়েছে, আমার স্ত্রী যখন আমার বিপক্ষে চলে গিয়েছে, আমি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই জাতির জন্য লানত চেয়েছিলাম, গজব চেয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জাতিকে লানত দিয়ে, গজব দিয়ে, পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করেছে। এমতো অবস্থায় আমি যখন দেখতে পেলাম আমার কিছু অনুসারীদেরকে নিয়ে এবং সমস্ত প্রাণী জগতের জোড়ায় জোড়ায় আমার কিস্তিটা ছিল 4 তলা বিশিষ্ট, এই কিস্তির মধ্যে যখন আরোহণ করছিলাম, ভেসে বেড়াচ্ছিলাম, আমি দেখতে পেলাম আমার কলিজার টুকরো নয়নের পুতুলি আমার সন্তান কেনান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এমতো অবস্থায় আমি একটা বার শুধু হাল বলে পরিচয় দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলেছিলেন, নূরে এমন কঠিন পরিস্থিতির মধ্যে যদি তোমার কাফির সন্তানকে আহাল বলে পরিচয় দাও, তাহলে নবুয়তির দপ্তর থেকে তোমার নামটা মুছে ফেলা হবে। হযরতে নূহ আলাইহিস সালাম এই ইতিহাস স্মরণ করে দিলেন, আমার দ্বারা সম্ভব নয়। জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, যাও ইব্রাহিমের কাছে, তোমাদের জাতির পিতার কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হযরতে ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে আমি আপনি সবাই যখন চলে যাব, যে যখন বলবো ঈসা আলাইহিস সালামকে বলবো আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক, এরপরে যা হয় হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবেন আমার দ্বারা তো সম্ভবই নয়, তার কারণ হলো তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি ইহুদি খ্রিস্টান আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তাদেরকে কোনো কথাই বলতে পারি নাই। জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে। প্রত্যেকটা নবী নাফসি নাফসি করবে, প্রত্যেকটা নবী বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমতো অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, তবে আজকে কারোর দরজায় যে ধন্না ধরে কোনো লাভ হবে না, আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না, কিন্তু আজকে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি। আজকে কেবল এই হাসরের ময়দানে একজন নবী তোমাদের জন্য শাফাত করতে পারবে, সুপারিশ করতে পারবে, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবীর কাছে যখন চলে যাবে, আল্লাহর হাবিবের কাছে যে বলবেন হাবিব, হাবিব আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক, এরপরে যা হয় হবে। আল্লাহর হাবিব তার উম্মতদের, উম্মতি মুহাম্মাদীর এই করুণ দুর্দশা অবস্থা দেখে, বিভীষিকাময় দৃশ্য দেখে রহমতের নবী কোনো কথাই বলতে পারবেন না। আল্লাহর হাবিবের চোখ থেকে পানি দরদর করে পড়বে।
রহমতের নবী কোনো কথা না বলে চোখ ভর্তি পানি নিয়ে সোজা মাকামে মাহবুবে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন এক সময় ডেকে বলবেন, হাবিব মাথা উঠান, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার দরখাস্ত মঞ্জুর করে নেব। আরো জোরে বলো আল্লাহু আকবার। আমি আপনার দরখাস্ত মঞ্জুর করে নেব। রহমতের নবী মাথা উঁচু করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাবিব যান, চলে যান। আমি ভুলে যাই নাই, আমি আপনার সাথে ওয়াদা করেছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে প্রমিস করেছিলাম, ওয়াদা করেছিলাম, চুক্তি করেছিলাম। ওই কঠিন দুর্দিনের কথা আমি আপনাকে স্মরণ করে দেই। যখন আপনার কলিজার টুকরো নয়নের পুতুলি 4টি সন্তান একে একে বিদায় নিয়ে যখন চলে গেল, আপনার শেষ সন্তান আবুল কাসেমকে নিয়ে, যখন আবুল কাসেমকেও আমি যখন আমার সান্নিধ্যে নিয়ে এলাম, আপনার চোখ ভর্তি পানি, কাবার চত্বরে আপনার সন্তানের লাশ সামনে আপনি কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছিলেন। এমতো অবস্থায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার দলেরা তারা আনন্দে আখ্যান হয়ে গেল এবং কাবার চত্বরে তারা মিষ্টি বিতরণ করে তারা পরস্পরে একে অপরকে খাইয়ে দিয়েছিল। আর আপনার সামনে তারা মিছিল করেছিল, তারা আনন্দ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা তার 4টি সন্তান বিদায় নিয়েছে। এখন যদি মুহাম্মদকে শেষ করে দিতে পারি, তার দল পার্টি করার মতো আর কেউ থাকবে না। আল্লাহর হাবিব, রহমতের নবী, করুণার নবী তার সন্তানের লাশ সামনে রেখে কাবার চত্বরে কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তারা কাবার চত্বরে মিষ্টি বিতরণ করছে, আনন্দ মিছিল করছে। একই তো সন্তানের লাশ নিয়ে চোখ থেকে পানি দরদর করে পড়ছে। অপরদিকে তাদের অপপ্রচার আল্লাহর হাবিবকে আরো ব্যতীত করলো। আল্লাহর হাবিব চোখ থেকে পানি দরদর করে পড়ছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও। আমার হাবিব কোনো বিষয় টেনশন করবে, চিন্তান্বিত হবে, আমার হাবিব ভারাক্রান্ত হবে, এটা আমার শান-মান নয়। এই মুহূর্তে চলে যাও, আমার হাবিবের কাছে আমার পক্ষ থেকে একটি তোহফা সূরা কাউসারটা নাজিল করে দিয়ে আমার হাবিবকে সান্ত্বনা দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, রহমতের নবী, করুণার নবী কাঁদতেছিলেন। এমতো অবস্থায় জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হাবিব আর কাঁদবেন না, এই মাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য একটি তোহফা, একটি হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহর হাবিবকে বললেন, আপনি আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সূরা কাউসার নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিবের চোখ ভর্তি পানি, হঠাৎ করে মুস্কে হাসি দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? আপনি আমাদেরকে কাঁদতে নিষেধ করেছেন, অথচ আপনি কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কাঁদতে নিষেধ করি নাই, বিলাপ করতে নিষেধ করেছি। আমার চোখ থেকে যেটা বের হচ্ছে এটা রহমতের পানি, করুণার পানি, দয়ার পানি, ভালোবাসার পানি। আমি তোমাদেরকে কাঁদতে নিষেধ করি নাই, তবে চিল্লার বিলাপ করতে নিষেধ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমরা অনেক সময় দেখা যায় কেউ যদি মারা যায়, তাহলে মা বোনেরা আমরা এমন ভাবে কান্নাকাটি করি যেটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক কি? আপনার বাবা মরে গিয়েছে, মা মরে গিয়েছেন,
করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কাঁদবেন, কিন্তু সেই কাঁদাটা যেন আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিপক্ষে, যেন এটা যেন মামলা না হয়, এটা যেন অন্যরকম না হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। এমতো অবস্থায় হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, একদিকে আপনার চোখে পানি, আবার মুস্কি হাসি দিলেন, আমরা কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবায়ে কেরাম, এইমাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে সূরা কাউসারটাকে নাজিল করে গিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। তাফসিরে মুফাসসিরে কিরাম এই কাউসারের দুটি ব্যাখ্যা করেছেন, দুটি অর্থ করেছেন। একটা অর্থ করেছেন কাউসারের অর্থ কাসিরা, আমি আপনাকে অধিক দিয়েছি, আমি আপনাকে অনেক বেশি দিয়েছি। তারা অপপ্রচার করছে আপনি নির্বংশ হয়ে গিয়েছেন, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত দান করেছি, যার ফলশ্রুতিতে আপনার আদর্শ টিকিয়ে রাখার জন্য আমি আপনার হাজার হাজার লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দান করে দেব। এই রুহানি সন্তানগুলো আপনার আদর্শ বাস্তবায়নের জন্য, আপনার আদর্শকে জমিনে টিকিয়ে রাখার জন্য তারা জীবন দিবে, তারা হাত দিবে, তারা পা দিবে, এমনকি তারা হাসতে হাসতে ফাঁসির দড়ি বরণ করে নিবে। এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করবে না। এই নজির আমাদের এই সমাজে আছে না না? কথা বলেন, আছে না নাই? আমরা দেখেছি আল্লামা সাইদি কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, বাজারে ঘাটে, শহরে নগরে তারা মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিল করেছিল, কিন্তু তারা এই আদর্শ থেকে এক চুল পর্যন্ত বিরত রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহর হাবিবের সন্তানের লাশ নিয়ে আল্লাহর হাবিব কাঁদতেছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার দলেরা সেদিন কাবার চত্বরে আল্লাহর হাবিবের সামনে মিষ্টি বিতরণ করে তারা মিছিল করেছিল, আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছিল। আজকেও যারা ইমানদার মুসলমানদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে যারা মিষ্টি বিতরণ করে আর আনন্দ মিছিল করে, ওরাও যায়, এরাও তাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এজন্য ইমানদার যারা প্রয়োজন হলে জীবন দিবে, প্রয়োজন যদি হয় জান দিবে, প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করবে, প্রয়োজন যদি হয় সন্তানকে তিম করবে, কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, তাহলে এ জীবন জীবন নয়, এ জীবনের পরে একটা জীবন আছে, যেই জীবনে প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব আল্লাহর আদালতে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমরা যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে, জীবন আছে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্ভীক সৈনিক হিসাবে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না? কে চরমনাই করেন, কে হেফাজত করেন, কে জামাত ইসলাম করেন, কে বিএনপি করেন, এটা আমাদের দেখার নয়। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক না? ঠিক। সুতরাং এই কোরআনের সাথে যারা দুশ্মনী করবে, সে যদি আমার বাবাও হয়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন, সম্পর্ক নাই। আর কোরআনের সাথে যদি তাল্লুক থাকে, সে যদি পথের ভিখারিও হয়, আমরা তাকে বুকে টেনে নিতে রাজি আছি না নাই? কথা বলেন, আছে না নাই?
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহর হাবিব রহমতের নবীকে আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আপনার একে এক এক করে আপনার 4টি সন্তানকে আমি উঠিয়ে নিয়েছি, আমি ইসলামের ভিত্তিটাকে স্থাপন করে নিয়েছি। আপনার কিছু সাহাবাই কিরামের জীবন গিয়েছে, যেই জীবনের ফলশ্রুতিতে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটি বিল্ডিং নির্মাণ করতে চাই, যেই বিল্ডিংটা কখনো নষ্ট হবে না। সাহাবাই কিরাম ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবন দিয়েছে। সেই জীবনের ফলশ্রুতিতেই আজকে ইসলাম এত দূর পর্যন্ত পৌঁছেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিভাবে তার 40টা কলকারখানার মালিক ছিলেন এবং কোটি কোটি টাকার মালিক ছিলেন, প্রত্যেকটা এই অর্থ সম্পদগুলো আল্লাহর হাবিবের কদমে উৎসর্গ করে দিয়েছেন শুধু কোরআন আর ইসলামের জন্য। ঠিক কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন্নুরাইন, এভাবে তারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তাদের সমস্ত সম্পদগুলো আল্লাহর জন্য উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, তার মানে কঠিন বিপদের মুহূর্তে আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। একটা হলো কাসির, আমি আপনাকে অধিক দিয়েছি। আর 2 নাম্বার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হাউজে কাউসার দান করেছি। এই কঠিন কিয়ামতের মাহশারের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হাবিব রহমাতুল লিল আলামিনকে বলবেন, হাবিব মাথা উঠান, আজকে ওই দিন আপনি হাউজে কাউসারের পাশে একটি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে যান এবং আপনার উম্মতদেরকে দেখে দেখে আপনি হাউজে কাউসারের পানি পান করান। আর যেই ব্যক্তি 1 পেয়ালা পানি পান করবেন, আর সে আজিমের ছায় তাদেরকে আশ্রয় দিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত তাদের পানির পিপাসা লাগবে না। রহমতের নবী, করুণার নবী, ভালোবাসার নবী হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন। সমস্ত মানুষগুলো আল্লাহর হাবিবের কাছে আসতে শুরু করবে। আস্তে আস্তে আল্লাহর হাবিব পানি পান করাবেন আর সাজিমের ছায়া আশ্রয় দান করাবেন। এমতো অবস্থায় যখন একের পর এক আসতে শুরু করবে, কিছুক্ষণ পর দেখা যাবে কিছু মানুষের মুখে দাড়ি আছে, কিছু মানুষের মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, সব ঠিক আছে, নামাজের চিহ্ন আছে। যখন পানি পান করার জন্য আসবে, হঠাৎ করে আল্লাহর হাবিবের সামনে থেকে একটি দেওয়ার কাছের দেওয়াল পড়ে যাবে। মানুষগুলো আল্লাহর হাবিবের কাছে যেতে পারবে না। জিজ্ঞেস করবেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলবেন, ও ফেরেশতারা, ওগুলো তো আমার উম্মত, কেন তোমরা আসতে দাও না? ফেরেশতা বলবেন, ফেরেশতারা পাঁচির টপকিয়ে গ্লাসের উপরে উঠে বলবে, হাবিব আপনি এদেরকে চিনতে পারেন নাই, এরা নামে মাত্র আপনার উম্মত ছিল, কিন্তু তারা কাজে কর্মে আপনার আদর্শের বিরোধিতা করেছে। এরম লোক আমাদের সমাজে আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? এরকম লোক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সব ভালো কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা সে চায় না। এই যে চায় না, এই না চাওয়ার কারণে, অথবা তার পছন্দ হয় না, চায় না, এরকম যদি থাকে তাহলে ওর জীবনের একটি আমলও কশিনকালে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বাড়িতে মসজিদও নির্মাণ করেছে, সব ঠিক আছে, কিন্তু মনে মনে চায় না যে জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম কায়েম হোক, এটা সে চায় না। এরকম আদর্শের লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলামকে বাদ দিয়ে তুমি নামাজ পড়বে, ইসলামকে বাদ দিয়ে তুমি রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহুম, তাদের জীবনের একটি আমলও ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন তাদের আমলনামা শূন্য হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? রব্বুল আলামিন, আমি তো জীবনে অনেক ভালো কাজ করেছি, আজকে কেন আমার আমলনামা একেবারেই জিরো, শূন্য হাতে আমাকে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে তুই মনে মনে চাইতিস না আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা না চাওয়ার কারণে তোর জীবনের একটি আমলও আল্লাহর কাছে মঞ্জুর হবে না। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? তাহলে সাবধান হয়ে যান। আপনারা নিশ্চয় জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনি আমি যত বড় হুজুর সাহেব, পীর সাহেব, বক্তা সাহেব আর যাই হই না কেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনের তার জীবনের কত সুন্দর আমল আমাদের জীবনে আদৌ সম্ভব হবে? কথা বলেন, হবে নাকি? তার কিসমতটা, তার ভাগ্যটা কত সুপ্রসন্ন ছিল। আল্লাহর হাবিবের সাথে নামাজ পড়েছে, আল্লাহর হাবিবের সাথে রোজা রেখেছে, আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এমন কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে নিজে আল্লাহর হাবিবের কাছ থেকে অনুমতি নিয়ে নিজের বাড়িতে একটা মসজিদ নির্মাণ করেছে। সুবহানাল্লাহ বলবেন। জীবনের এমন কোনো ভালো আমল নাই যা আল্লাহর হাবিবের কাছ সাথে করতো না, কিন্তু সব ভালো ছিল, মনে মনে চাইতো না জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা থেকে চাইতো না। সে চাইতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা হবে দেশের নেতা, মুহাম্মদ হবে ধর্মীয় নেতা। কথা বলেন, আস্তে করে বলেন, ঠিক না ভাই? ঠিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার নাম কি শুনেছেন? তার পরিচয় কি জানেন না আপনারা? মুনাফিকদের সর্দার ছিল। মুনাফিকদের সর্দার কখন হলো? আল্লাহর হাবিব কখন বুঝতে পারলেন? যখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার একান্ত আপনজনেরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর হাবিবের সাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করেছে, কিন্তু মনে মনে প্রকাশ্যে বিরোধিতা করে নাই। মনে মনে শুধু চাইতো না, আর গোপনে গোপনে নেফাকি চরিত্র অবলম্বন করে সাহাবায়ে কেরামের মধ্যে বিভ্রান্ত ছড়াতো। এরম লোক আমাদের এই সমাজে আছে না নাই? এরা হলো দ্বিমুখী চরিত্রের লোক। এরা দুই দলের সাথেই প্রতারণামূলক সম্পর্ক রাখে। তাদের চরিত্র, এই মুনাফিকরা হলো কাফিরদের চাইতেও নিকৃষ্ট। তাদের পরিচয়, তারা মুসলমান, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা যাকাত দেয়, আমাদের সাথেই মিলেমিশে চলে, কিন্তু বোঝা যায় না লোকটা মুনাফিক। কিন্তু কাজে কর্মে বুঝে নিতে হয় লোকটা মুনাফিক। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমরা সব দলের লোক এখানে আছি, কিন্তু এর মধ্যে মুনাফিক কোনটা, কাফির কোনটা বোঝার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিয়াদরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। কোরআনের আয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু বলতে হবে নাকি একাই বলবেন? সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে
ফাসিক ফুজ্জার, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। ঈমানদাররা খবির শ্রেণীর মানুষ, একই মোহনায় একই হালতে একই অবস্থায় থাকবে। এটাকে ছাঁটাই করা হবে না, বাছাই করা হবে না, এটা কখনো হতেই পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সময়ের ব্যবধানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ঈমানদার থেকে মুনাফিক গুলোকে আলাদা করে দেব। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা হলো দ্বিমুখী চরিত্রের লোক। তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন কানা লাকুম ফাতুহুম মিনাল্লাহি ক্বালু আলাম তাকুম মাআকুম। যখন ঈমানদারদের বিজয় হয়, মুসলমানদের যখন ফাতহ হয়, বিজয় হয়, তখন তাদের কাছে যে বলে, আমরা কি তোমাদের লোক নয়? আমরা তো তোমাদেরই লোক। কাফেরদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদের বড় চেষ্টা করেছি। কথা বলেন, আছে না নাই? 5ই আগস্টের পরে 17 বছর যারা জ্বালা ভৎস করেছে, ঘরেই ঘুমাতে দেয়নি, তারাও এখন এসে বলে 5ই আগস্ট আর আমরা তো আপনাদেরই লোক। আছে না নাই? আমরা আপনাদেরই লোক না। এখন ওদের সাথে একটু না থাকলে কেমন হয়, এই জন্য আসলে মনে মনে আপনাদেরই সাপোর্ট করি। এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো তাদের চরিত্র। তারা দুই গ্রুপের লোকের সাথে প্রতারণামূলক সম্পর্ক রাখে, হৃদয় দিয়ে কাউকেই ভালোবাসে না। যারা ইসলাম চায় না তাদের সাথেও সম্পর্ক রাখে, আবার যারা ইসলাম চায় তাদের সাথেও সম্পর্ক রাখে। তাদের আকীদা, তাদের মন মানসিকতা হলো না জানি কোন দল ক্ষমতায় যায়, যখন যেই দল যাবে সেই দলের কাছ থেকেই যেন ফায়দা লোটা যায়। এরকম লোক আমাদের এই সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যখন কাফিরদের বিজয় হয়, ইসলাম বিদ্বেষীদের ফাতহ হয়, তখন তাদের কাছে বলে, ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহবিজ আলাইকুম। আর যখন কাফিরদের বিজয় হয়, তখন কাফিরদের কাছে যেয়ে বলে, আমরা কি তোমাদের লোক নয়? আমরা তো তোমাদেরই লোক। মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদের বড় চেষ্টা করেছি। দেখো নাই মাঝে মধ্যে তারা কোথায়, কোন জায়গায়, কোন আলাপ আলোচনা করে, সেটাও তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সুতরাং তাদের সাথে প্রতারণামূলকভাবে একটু সম্পর্ক রেখেছি। আসলে আমরা তোমাদের গ্রুপেরই লোক। আছে না? আমরা তোমাদেরই লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক শ্রেণীর মানুষেরা যখন ঈমানদারদের বিপদ মুসিবত কষ্ট হয়, কাফিররা যেমন আনন্দ পায়, তারাও মনে মনে আনন্দ উল্লাসে মেতে ওঠে। যদি ঈমানদারদের বিপদ দেখে, মুসিবত দেখে, কষ্ট দেখে, কাফিররা যেমন অট্টহাসিতে মেতে ওঠে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবের কঠিন সময় পার করছিলেন এবং কাফিররা অট্টহাসিতে মেতে উঠল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি আপনার সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, কুল্লা ইউসিবানা, তোমরা তাদেরকে জানিয়ে দাও, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যা আল্লাহ রব্বুল আলামিন আমাদের কিসমতে লিখে রেখেছে। সুবহানাল্লাহ। আমাদের কিছুই হয় না, আমাদের কোনো লস নেই, তোমরা তাদেরকে বলে দাও আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যা আল্লাহ আমাদের কপালে লিখে রেখেছে, এর চেয়ে বেশি কিছুই হয় না। তবে তোমরা আমাদের ব্যাপারে, আমরা মরে যাই, আমরা শহীদ হই, আমরা কষ্ট পাই, এজন্য তোমরা আনন্দ করছো, তোমরা তাদেরকে শোনায় দাও আমাদের কিছুই হয় না, আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছে তাই হয়। তবে আমাদের ব্যাপারে
তোমরা যা চাও তোমরা শুনে রেখো, আমরা যদি মরে যাই আমরা আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, আর যদি বেঁচে থাকি গাজী হয়ে বেঁচে থাকবো। আর তোমরাও শুনে নাও। কাদেরকে বলছে? কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, তো মুসলমানেরা ঈমানদারেরা তোমরা তাদেরকে জানিয়ে দাও, তোমরা আমাদের ব্যাপারে যেমন দুটি জিনিসের তোমরা অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে শাস্তি দিবেন এবং কিয়ামতের দিন ঈমানদারদেরকে দিয়ে তাদেরকে শায়েস্তা করবেন। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জীবনের 50 বছর, 60 বছর, 100 বছর যে কোনো ভাবেই কেটে যাবে, কিন্তু এই জীবনের পর এমন একটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, যেই জীবনের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য ঈমানদার থেকে মুনাফিক কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ছাঁটাই না করবেন, বাছাই না করবেন, ততক্ষণ পর্যন্ত কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য আমরা যারা মনে করি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি তো ঈমানদার, এটা বললেই মনে হয় মামু বাড়ির মোয়ার মতো জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করি জান্নাতের চিন্তা করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, অত সহজ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নিব। সেই পরীক্ষায় পাশ করার দরকার মুসলমানদের আছে না নাই? আছে না? এই যে আপনাদের রাজাপুর, না রাজাপুর থেকে একই সাথে বোরাকে আসছে। তা আসার সময় এক ভাই আমার সাথে বসেছে, আপনাদের এলাকারই হবে, ফাজিল মাদ্রাসারই। তো উনি মানে ওনার উপর এত পরীক্ষা ইমতিহান চলছে, এত কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে এক পর্যায়ে আমার সামনে আল্লাহকে গালাগালি করে শুরু করলো। আমি বললাম, ভাই এটা আপনি কি বলছেন? তখন বললো, না আল্লাহ, মানে আমি এই ভাষাটা ব্যবহারও করতে পারছি না, আল্লাহকেও শয়তান পর্যন্ত বলে দিল। নাউজুবিল্লাহি মিন জালিক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে শয়তান পর্যন্ত বলেছে, আল্লাহ খুব শয়তান। আল্লাহ আমার কথা শোনে না, আমি কেঁদে কেঁদে বালিশ পর্যন্ত ভিজিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ আমার কথা শোনে না। আমি আর দান খয়রাত কিছুই করি না, এখন খারাপ কাজের দিকে যাচ্ছে। আমি বললাম, ভাই হয়তো বা আল্লাহ তাআলার আপনি অনেক ভালো মাকবুল বান্দা, যার ঈমান যতটুকু দৃঢ় হবে আল্লাহ তাআলা সেই দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বান্দাকে অতটুকু, যতটুকু এমন ঈমান তার অতটুকু পরীক্ষাই তার উপর চাপিয়ে দেন। তাই আমি বললাম, ভাই আপনার উপর আল্লাহ ইমতিহান চলছে, পরীক্ষা চলছে, আপনি ভাবে বলবেন না। আল্লাহ তাআলা হয়তো বা আপনাকে এত দিবে যে আপনি নিয়েও শেষ করতে পারবেন না। আবার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে, যেই বান্দা আল্লাহকে যত ভালোবাসে, যত মহাব্বত করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তত পরীক্ষা চাপিয়ে দেন। দেখি তো আমার বান্দা আমাকে ভুলে যায় কি, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, কান খুলে কথাগুলো শুনুন। ঈমানদার আর মুসলমান নামের পূর্বে মুহাম্মদ বসালেই জান্নাত পাওয়া যাবে না, ঈমানদার বলে দাবি করলেই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনো আমি তোমাদেরকে কোনো পরীক্ষাই শুরু করি নাই, এখনই তোমরা হাঁপিয়ে পড়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه
মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, সামান্য একটু একটু কাজ করি যারা মনে করো আমরা আমার জান্নাতের টিকিট তো আমার ঘরের মধ্যেই আছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা, তোমাদের পূর্বে এমন কোন নবী আসে নাই, এমন কোন পয়গম্বর আসে নাই, এমন কোন আল্লাহর ওলি আসে নাই যারা এই দিনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, নিজেকে ঈমানদার বলে দাবি করতে গিয়ে এমন অনেক নবী পয়গম্বর আছে যাদের পিঠের চামড়া পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? শুধু তাই নয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে একজন জীবন্ত নবীকে সিরে করত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করেছে। সাহাবায়ে কেরামকে পাথরের আঘাতে এবং বিভিন্ন ধরনের অস্ত্রের আঘাতে, তীর তরবারির আঘাতে তাদের গোশতগুলো টুকরো টুকরো হয়ে বাতাসের সাহায্যে উড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব এত কষ্ট করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখনই তোমরা হতাশ হয়ে পড়েছো, বেহুশ হয়ে পড়েছো, তোমরা অস্থির হয়ে পড়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্বে যারা যেই সমস্ত নবী পয়গম্বর ছিল এবং সাহাবায়ে কেরামের উপর এমন নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, নির্যাতনের মধ্য দিয়ে তাদের মুখ থেকে বেরিয়ে যেত মাতা নাসরুল্লাহ, আল্লাহ মার খেতে খেতে মরে গেলাম, মাতা নাসরুল্লাহ তোমার পক্ষ থেকে কি সাহায্য আসবে না? মার খেতে খেতে মরে গেলাম, হামলা মামলায় মরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখনও বলেছিল এখনো তো ফাইনাল পরীক্ষা শুরুই হয় নাই। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, যতদিনে জীবন বিনা বাজবে সুপথে চালাও, ক্ষমা করে দাও। এতগুলো মানুষ আওয়াজ নেই, আপনাদের মন খারাপ? খারাপ লাগছে? ঘুম লাগছে? ক্ষুধা লাগছে? দোয়া করে দেব আমার ভাইয়ের, আমার বন্ধুরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব, অত সহজে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই পৃথিবীতে ঈমানদার বলে দাবি করবে, মুসলমান বলে যারা দাবি করবে, এই ঈমানদারদেরকে পার্থিব জীবনে 5টা পরীক্ষা দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো কয়টা? আরো জোরে, জোর হলো না? আজকে গলার আওয়াজ হচ্ছে না নাকি? বাসায় থেকে যখন আসেন ভাবিরা, খালারা, নানিরা বলে দিয়েছে দেখো হুজুর যত চেষ্টাই করুক না কেন তুমি কিন্তু আওয়াজ দিবে না, এতে তোমার শক্তি কমে যাবে। এটা বলে দিচ্ছে নাকি? ভাবিরা তো বলে নাই যে দেখো হুজুরের যতই চেষ্টা করুক তুমি কিন্তু শক্তি দিয়ে কথা বলবে না, আওয়াজ দিয়ে কথা বলবে না, এতে তোমার শক্তি কমে যাবে। মনে হয় এরকম বলে দিয়েছে আপনাদের যে আওয়াজ। কালকেই সকালবেলা দেখবেন এক পার্টির নেতা, পাঠান নেতা আসবে, নেতার পিছনে পিছনে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, শয়তান নামাজ পড়ে না 5 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত, নারীবাজি করে 3 ওয়াক্ত, জাহান্নামের ভক্ত, শয়তানের তত্ত্ব আছে না? অথচ এই স্লোগানে তার ফুলের মালা ফুলের মতো পবিত্র করে গলার তার ছিঁড়ে যাবে, গলার রগগুলো ফুলে যায়। সারাদিন মিছিল করার পর বিকেল বেলা পার্টি অফিসে অথবা পাটা অফিসে যায় একটা চানাটা
নির্বাচনে চাও হয় নাকি? নির্বাচনের একটা গল্প করে আপনাদেরকে, মানে প্রচন্ড গরমের মধ্যে নির্বাচনের চৈত্র মাস, নাম কি একটু কথা বলেন, নাম কি? নির্বাচনের চৈত্র মাসে নির্বাচন। চৈত্র মাসে খুব ঠান্ডা হয়, তাই না? না, মনে হয় ঠান্ডা, গরম না, প্রচন্ড গরম। এখন এক মুরব্বী আছে না, এনারা এইরকম মুরব্বী মানুষ খুব কষ্ট করে গেছে, কেন্দ্রে গেছে ভোট দিবে এই চিন্তা করে কেন্দ্রে গেছে। কেন্দ্রে যাওয়ার পরে আপনার দেখা যাচ্ছে এই পার্টির নেতা টানে, ও পাঠান নেতা টানে, ঠিক না বলে? এই পানি খাওয়া তখন একজন বলছে, চাচা মেয়ে আপনার ভোট দেওয়ার দরকার, আপনার যাক মন চায় তাকে ভোট দেন, কিন্তু আপনাকে এই ঠান্ডাটা খান। একটা বোতল দিছে, বোতল দেওয়ার পর চাচা মেয়ে খুলছে, ফটাস করে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পর মুখে দিছে, খুব স্বাদ। গরমের সময় বলেন তো, এই ঠান্ডায় স্পিরিট হোক অথবা 7 আপ হোক, ভালো লাগে কি লাগে? প্রচন্ড গরমের সময়, প্রচন্ড গরমের মধ্যে খুব ভালো লেগেছে। তখন ও চাচার আর হুঁশ নাই। বলেন, ভোটের আগের দিন রাত্রে 500 টাকা 1000 টাকা যদি পকেটের মধ্যে আসে, আর কি হুঁশ থাকে? কথা বলেন, হুঁশ থাকে কি? চাচা আমি এই ক্লান্ত শরীর নিয়ে প্রচন্ড গরমের মধ্যে, তখন এটানে ওটানে একজন চাচা আপনি যাক ভোট দেন, আপনি আমার এই হাদিয়াটা নেন। ঠান্ডা খেয়েছে, চাচার আর হুঁশ নেই। বাবা তোমাদের কোনটা মার্কা? কি এই যে গরুর চাকা, ঠিক আছে না, অথবা তরমুজ মার্কা, এইটা। তখন চাচা মেয়ে যায় কেন্দ্রে মন ঢুকছে, ঢোকার পর বলছে, এই দাও। তখন বলছে, কই তরমুজ মার্কা কো? পরে তরমুজ মার্কা একটা সিল মেরে আসছে, খুঁজতেছে কোনে আছে, তখন দিতে বসে আছে। বলছে, বাবা ভোট তোমারই দিছি, কি যেন একটা দিছিলে, দাও তো। ভোটের আগে যে গুরুত্ব, ভোট দেওয়ার পর আর গুরুত্ব নাই, চাচা মেয়ে একটা টাইমও দিচ্ছে না। তখন বলছে, বাবা তখন কি যেন একটা দিছিলে, একটা দেও। তখন একটা ওই মানে বারবার চাচ্ছে, কি করছে, একটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমি খুলছে, সাউন্ড নাই, আওয়াজ নাই। আবার মুখের মধ্যে দিল, সেরকম ঠান্ডাও নাই, ও শার্পটাও নাই। তখন বলল যে, বাবা হিকমত বুঝলাম না। কেন, কি হয়েছে চাচা? আমি নির্বাচনের আগে, ভোট দেওয়ার আগে কি জানি দিলে এত ভালো লাগলো, আমি একেবারে উন্মাদ হয়ে ভোট দিলাম। ভোট দেওয়ার পরে সাউন্ডও নাই, ফাটাসও করলো না, ফুটুসও করলো না, আবার সেই কেমন জানি স্বাদ, সেটাও নেই। কারণ কি? তখন বলল, চাচা মিয়া ভোটের আগে যে ফুটুস থাকে, ভোটের পরে ওটা থাকে না, ঠিক না বলে? আপনারা নির্বাচনের চৈত্র মাস, এখন আপনাদের ওই যে একটা টার, ওই টার জন্য সারা দিন মিছিল, কার পিছনে মিছিল দিলেন? লোকটার ব্যাপারে যে বলেন, ও তো নামাজই পড়ে না, আপনি তো ফুলের মতো পবিত্র বললেন, একটাবার ভেবেও দেখলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা আপনার জন্য, এটা কোনো রাজনৈতিক কথা নয়, এখানে কোনো রাজনৈতিক দলের বেনিফিট নেই, এখানে কথা বলছি না। এখানে আমরা মুসলমান, আওয়াজ দিয়ে বলুন তো আমাদের পরিচয় কি? অথচ আজকে আমি আপনি মুসলমানের পরিচয় দেই, অথচ এমন একটি সময় ছিল যখন নিজে আমি একজন মুসলমান, এই পরিচয়টাও দেওয়া যেত না। তখন সাহাবাই কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে কার কথা সুন্দর হতে পারে যে আল্লাহর কোরআন থেকে কথা বলে, আর কঠিন বিপদের সময় সে কঠিন মুহূর্তেও পরিচয় দেয়, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। আমরা বিগত দিন আমি কি করি, এই পরিচয়টাও কেউ দিতে পারে নাই, ঠিক কিনা বলে? তুমি কি করো, ওই দলের কর্মী, ওই কালো দলের কর্মী, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব, পরীক্ষা না দিয়ে কেউ তোমরা পার হতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? তাহলে এবার বলুন তো, পরীক্ষা কয়টা? আরো জোরে, পিছনের বাইরে আওয়াজ নাই, জোর হলো না, কয়টা? 5টা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা?
এখন যদি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যে 5টা পরীক্ষার কথা বলেছিলাম, তুমি কি পার্থিব জীবনে ওই 5টা পরীক্ষা দিয়েছিলে? তখন আপনি বলবেন, হুজুর আমি তো জানি না। আর এই যে জানি না এটা বলার সুযোগ নাই, আমি অল্প সময়ের মধ্যে 5টা পরীক্ষার প্রশ্ন আউট করে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় ঢেকে রাখেন নাই, গোপন করে রাখেন নাই, প্রকাশ করে দিয়েছে। পার্থিব জীবনটা যেমন পৃথিবী যেমন ভাবে চলে, সমস্ত কলকারখানা যখন দিনের শেষ হয়ে যায়, কলকারখানা, অফিস, আদালত, প্রতিষ্ঠানগুলো সব বন্ধ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর আমার অফিস সারা দিন কর্মচঞ্চল থাকে, রাত যখন গভীর থেকে গভীর হয়, আমার অফিসের কর্ম আরো বেশি চঞ্চল হয়ে যায়। আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের শেষ অংশে আমি আসমানের সপ্তম আসমানে, শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকি, কে আছো? পাপ করেছো, গুনাহ করেছো, আমার কাছে বলো, আমি গুনাহ মাফ করে দেব। কে আছো অভাবী? আমি তোমার অভাবকে মাফ করে দেব। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে বলো, তোমার ঋণ মুক্ত করে দেব। কে আছো হতাশাগ্রস্ত? আমার কাছে চাও, আমি তোমার হতাশাকে দুরাশায় পরিণত করে দেব। কে আছো? কে কি অপরাধ, কি কষ্ট নিয়ে আছো বান্দা? আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল চাওয়াগুলোকে পূর্ণ করে দেব। আবার ভাইয়ের আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কোনো বিষয় তোমাদের জন্য গোপন করে ঢেকে রাখি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবনে যখন তুমি ইমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, আমি সর্বপ্রথম এই পার্থিব জীবনে তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা নেব। আওয়াজ দিয়ে বলুন তো, ভয় আমাদের সমাজে আছে না? কি দ্বারা পরীক্ষা? সবাই বলে, কিসের ভয়? বাঘের ভয়, কুকুরের ভয়, শিয়ালের ভয় নাকি? এই সকল ভয় নয়। বিগত দিন পুলিশ আর যৌথ বাহিনীর ভয় ইমানদারদের ছিল কি ছিল না? ঠিক কি না বলে? ইমানদার যারা, মুসলমান যারা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায়, তারা রাতের বেলায় ঘরে ঘুমাতেও পারে না। ঠিক মনে হয় মিথ্যে কথা বলি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে 1 নাম্বার পরীক্ষা ভয়। ভয় আছে কি নাই? তাহলে ভয়কে জয় করেছি, এই জন্য এই হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জরিফানার ভয়, ফাঁসির কাষ্টের ভয়, সব কিছুকে উপেক্ষা করে সারা বাংলার জমিনের সমস্ত আফামর মানুষগুলোর আবেগ যেদিন বিস্ফোরিত হয়েছিল, ওই দিনই ভয়কে জয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চেয়েছিল ভয় দেখিয়ে, জেল দেখিয়ে, জরিপানা দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে তারা দাপট করবে আর মাতাব্বারি করবে, আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা, তোমাদের কাজ তোমরা করে যাও, বাকিটা সময়ের ব্যবধানে আমি আল্লাহ রাব্বুল আলামিন 45 মিনিটও সময় তাদেরকে পার করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে,
যারা স্বৈরাচারী হবে, যারা দখলদারি হবে, যারা চাঁদাবাজি হবে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন শোষণ করবে, মানুষের উপর যারা জুলুম করবে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট আছেন না। এজন্য তারাও পরিকল্পনা করে, আমিও পরিকল্পনা করি। কার পরিকল্পনা বাস্তবায়ন হবে? সবাই বলেন কার? আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা নেব। এজন্য ভয়কে জয় করার কারণেই আজকে নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আপনি আমি ঘুরে বেড়াতে পারি। ঠিক কিনা বলে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কখনো আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো চেপে মির্জাপুরের বেশে। তাদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা বলে? এজন্য কোনো বিপ্লব ছাড়া কখনোই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় না, হবে না। এজন্য বিপ্লবের দরকার আছে না নাই? চেষ্টা মুজাহাদার দরকার আছে না নাই? প্রচেষ্টার দরকার আছে না নাই? এজন্য এবারের সংগ্রাম হবে, এবারের মুজাহাদা হবে, এবারের চেষ্টা হবে। আমরা আউল বাউল ফাউল সব দেখেছি। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহি তাকবীর। এজন্য আমাদের পরিচয় আমরা মুসলমান। সুতরাং আমাদের সংবিধান আল কোরআন আমরা সব দেখেছি। আমরা দাদা দেখেছি, দাদি দেখেছি, বাবা দেখেছি, বুবু দেখেছি, ভাবি দেখেছি, চাচা দেখেছি, সব দেখেছি। এবার আমরা দেখতে চাই যে পার্লামেন্ট চালাবে, বাংলাদেশের প্রেসিডেন্ট হবে যে বাইতুল মুকাররমে জুমার খুতবা দিবে সে। সমাজে অশান্তি থাকবে, সমাজে দুর্নীতি থাকবে, সমাজে চাঁদাবাজি থাকবে, সমাজে চুরি ডাকাতি থাকবে? থাকবে না। তার কারণ হলো মানুষের তৈরি করা আইন ও কানুন কখনো মানুষকে শান্তি, মুক্তি, নিরাপত্তা দিতে পারে নাই, পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। তাদের অবস্থা কি হবে? যারা মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে শাসন করে, শোষণ করে, বিচার করে, বা তারা চিন্তা করে এই বুদ্ধিজীবীরা যে সমাজকে আলোকিত করবে, ভালো করবে, এদের অবস্থা হলো আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খালি। আল্লাহর হাবিব বলেছেন, যেই দেহের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, ওই দেহটা একটা পরিত্যক্ত ওজার ভিটার মতো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই নাটোর বড়াই গ্রামের যেই ভিটাতে মানুষ বাস করে না, গাছপালা তরুলতা জঙ্গল থাকে, বলুন তো এই উজার ভিটার মধ্যে কি বাস করে? ওখানে শিয়াল বাস করে, ওখানে শিয়াল, এরপরে সাপ, এদুর, বাদর, উশি পোকা, ছাই পোকা, তেলা পোকা, ঠিক কিনা বলেন? এগুলোই ওখানে বাস করে। আল্লাহর হাবিব বলেছে, রহমতের নবী বলেছে, যেই দেহের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, ওই দেহটা একটা পরিত্যক্ত উজার ভিটার মতো। ওই উজার ভিটায় যা থাকে
যেই মানুষের দেহের মধ্যে, অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তাদের দেহের মধ্যে এগুলোই বাস করে। আর এই সকল বুদ্ধিজীবীরা, এই মানুষগুলো যতই চেষ্টার চিন্তা করুক না কেন, আপনারা দেখবেন চিংড়ি মাছ চেনেন নাকি? চিংড়ি মাছের পায়খানা কোথায় থাকে? মাথায় থাকে। আর এই চিংড়ি মাছ লাফ দিয়ে সামনের দিকে যেতে চায়, কিন্তু যেতে পারে না। মাথায় পায়খানা থাকার কারণে যতই সামনের দিকে যেতে চায় ততই পিছনের দিকে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সমাজের বুদ্ধিজীবী, সাংঘাতিক, সাংবাদিক যাই বলেন না কেন, বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী, এদের মাথার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে যতই চেষ্টা মুজাহাদা করুক না কেন, তারা এই সমাজটাকে কখনো সুদ, ঘুষ, দুর্নীতি, বেহায়াপনা, অশ্লীলতা, চাঁদাবাজি এগুলো কখনো কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন একটি মৃত্যুপায়ী জাতিকে জীবন্ত করেছে। এই কোরআন একটি ঘুণে ধরা জাতিকে জীবন্ত করেছে। এই কোরআন একটি অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে আলোর প্রদীপ জ্বালিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ।